মোটা স্বর্ণ আর আব্বা দিছে, আর মা বিয়ের স্বর্ণ আরো দিতেছে। 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দিই হাতে মোটা করছি, হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করি এলেছে। হাতের এই যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না। নরলোকে দেখবে হাতের রং, নরলোকে সাইও মাই হাতের বিদেশির টিয়ার রং। কে কয় হাতের বউ? আল্লাহ তো করে এভাবে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ রে, তোদেরকে কিসে প্রতারণা করলো মহা মহিমান্বিত রবের প্রতি ইমান আনা থেকে? তোর বাগলাই হারাইও, তুই ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ তুই ভ্লাদিমির পুতিন। মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে। ইয়া আইয়ুহাল ইনসান, কত মহব্বতে ডাক দে, ও মানুষ। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় খাড়ায় গাটলার মাইদের দুঃখ কয়, হাতের ফাঁসা মোড়া হয়েছে, হাতের আইটি 5 ঘন্টা বেশি, হাতের বিদেশে আয় হারাইছি, আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি, আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে। হাতের বিপদ নরলোকে দেখবো 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 কয়নি? আল্লাহ এমনিতে খাড়ায় তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে, আর 800 কোটি মানুষের দিকে চাই। আল্লাহ এমনি কয়, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে বিজ্ঞানী বানাইছিলাম, আফসারি, ও কম্পিউটার বিজ্ঞানী, ও রাডার বিজ্ঞানী, ও বিমান আবিষ্কারক। সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেসরিচ্ছা ডক হইলো তোর জিনিস, এটার আস্থা বেদ জিতছে, এটার কোনো জরুরত নাই। এটা আরেক হিসাবের রাস্তা দিনেছি। খাওয়াইছি কি তার তোর শুক্রাণুটারে আলাকেরে জমাট রক্ত খাওয়াইছি, হায়েজের রক্ত খাওয়াই, আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি। আয় তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি, তামাম পৃথিবীতে তুই বোমা হামলা করস, তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ, তুই কংজাম অংশাং তুই বানাইছ, এ সাইরেনার লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস, ডিএসএলআর ক্যামেরা ইয়ান তুই 1 পয়সার এই মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস, আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ। তুই আয় মাবুদেরও চিনলি না, তোর বাগলা আয় খুলি এলাই বাগলা। কে কয়? আরো জোরে। এই তো তাওহীদের আগুন লাগাইছে কলজের মধ্যে বেড়া। আমিন ক। এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র আয় দোয়া করি কমি যাবে, দরকার নাই এডি। আজারি ভাই, আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই, এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রাম গুলো অফ করে গেলেছে। একটা আদব ফ্লেস বলে বোঝে না, 50-60টা মোবাইল আর যায় মাহফিল। তুই আসবি সোজাই বসে যাবি, জিকির করবি, দুরুদ পড়বি। আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়ে, আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়ে, এইটাই লইল ওয়াজ। বুড়া মুরব্বীরা কত সুন্দরে বইরেছ, তারা বড় আশা করি আইছে ওয়াজিন বেল্লাই। তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয়, মাজাটা ফাটি যেতেছে, বাতের ব্যায়াম, হাঁটু ব্যথা, তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এর হক নষ্ট হয়। এই জন্য তোকে তো আমি ফানা চাই, এইগুলো দরকার নাই। প্রশ্নের কিছু জবাব দিতেছি, কিছু প্রশ্ন আছে। সময় কত হয়েছে? ওরে মাগো শোয়া 12টা, আমি মনে কিছু হবে শুরু হয়েছে সময়। প্রশ্ন, জনাব আমার জিপিএ জিএফ মানে গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এ বিষয়ে কিছু বলেন। মোহাম্মদ সুজন, তো তোর গার্লফ্রেন্ড তোরে চলে গেছে, তুই গার্লফ্রেন্ডের লগে প্রেম করাই তো হারাম, খবরদার এগুলা করা যাবে না। তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়ো, তোমার জন্য আল্লাহ বিয়ের ব্যবস্থা করবে, পড়ে আমিন। আরেকটা প্রশ্ন, হুজুর আমি প্রতিদিন পড়তে বসি কিন্তু মোবাইল আমাকে টানে আর পড়া হয় না, এখন কি করতাম? জিলানি মাইকের নাতি, জিলানি মাইকের নাতি, এর কোনো বুয়া নি আবার? আচ্ছা, আর অত মোবাইলে টানে, আই হইতাম বললো তো আবার টিকটক চাই,
এটারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হইব, মনেরে কন্ট্রোল করতে হইব। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের মনকে এই জ্ঞান আহরণের জন্য ওয়াকফ করে দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম হুজুর, নোয়াখালী বিভাগ নিয়ে কিছু বলেন। আল্লাহ আচ্ছা, তোরা বিবেকটারে বোতল ভরি গেলা বড়ি, তোরা যে জিমই নীতি আরস কুমিল্লা যাইলে আর কয় হাই বেলে তোকে ফাটি, তুমিও নাইলে কুমিল্লার কথা কইলে আবার তোরা আরে বয়কট করতে আরস। আল্লাহ আমি এই বিবেক থেকে ফানা চাই। আল্লাহ আল্লাহ আপনি যেদিকে লই যান আল্লাহ, তুই চাহ গই সমানো চাহ, আয় আগেরও গরিব অনও গরিব। হুজুর আমার বয়স 20 বছর, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার পরিবার আমাকে বিবাহ করতে দিচ্ছে না। এখন আমার করণীয় কি? মোহাম্মদ সাইফুল ইসলাম, তোর করণীয় হচ্ছে তুই নামাজ পড়বি, তুই আগে কাজ কর, চাকরি বাকরি কর, তুই আল্লাহর সাহায্য চা। আর বন্ধু বান্ধবের দিয়ে যদি ধনী হস, তোর আব্বা আমারে কই গেলে গো মা টেয়া 20 লাখ দেন, নান্ন গো বৌমা কটে খাইব, আয় একার কানাদরি কই না কাজ করি দরকার, আর ওর গোবা দিল্লা দিও, গরু চড়াইও, আর বিয়ে করার। আল্লাহর সাহায্য চা, চোখের পানিতে তাহাজ্জুদ পড়ি কানবি, আল্লাহ বিয়ের ব্যবস্থা করব। আমিন কও। আচ্ছা জনাব হুজুর, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু তার ফ্যামিলি মেনে নিচ্ছে না, এই জন্য আমি কিছু করতে পারি, তাবিজ বা অন্য কিছু। তাবিজে তো হারাম হুজুর, এটা যে ঠেঁড়া দিবি রে শেষ। তুই শোন, ভালো করে পড়ালেখা কর, মেয়ের সাথে কথা বলবি না, আল্লাহর সাথে কথা বল। মেয়ের সাথে কথা বললে তো হারাম হইব। তুই মেয়ের তোর আব্বা আম্মারে রাজি করে হেরে প্রস্তাব দেয়, যদি প্রস্তাব দিলে তারা রাজি হয়ে বিয়ে করবি। তুই এইভাবে এইভাবে ভালোবাসা করা ইসলামে অ্যাপ্রুভাল করে না। কেমন? আল্লাহ আমার যুব সমাজকে রক্ষা করুক, পড়ে আমিন। আচ্ছা, আর একটা প্রশ্ন, কত বড় প্রশ্ন, এগুলো ওরে দিই, ছোট গুণ আগে দিই। আচ্ছা না, জাহিদুল ইসলাম জিসান, হুজুর মেয়ে মাকে কেমনে রাজি করা লাগবে, এটা নিয়ে কিছু বলেন। তুই মেয়ের মাকে রাজি করবি, তুই বেশি বেশি নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, একামতে দিনের কাজ করবি, আর তুই তাহাজ্জুদ পড়ে আল্লাহরে ফোন দিবি, আল্লাহ অজ্ঞা মাইয়ার মারে আপনার স্বপ্ন দেখান, মাইয়াগা বস্তাত ভরি আনি আর কাছে আনি বিয়ে দিয়ে দিবি। তোর মেডিসিন হলো এটা, কোনো অবস্থা মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, এগুলো কল্পনা করলে গুনাহ হবে। কেমন? তারপরে ওয়াসামা ওয়াল বাসারা ওয়াল ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মা কই আমি তো আলেম মনে হয়, হ্যাঁ সাহেব সুমা খাই তার কাছে কোনবা ইসলাম হাসানি আই সুমা খাই যতগুলো আয়াত বলতাম লাগছে উনি বলে দিছে। ড্রাইভারের লগে এভাবে অ্যাডজাস্টমেন্ট থাকলে তারপরে ভালো হয়। ওই জনি টনি বোমা মারলো চাইরে না বাহার হইতো না, এতে বইছে ওই টেলিভিশনে দেখাইব, আল্লাহ জান তারে জাতির নেতা হিসেবে কবুল করে। তা আমিও কই নেতাও হইব, কোরআনের যাতে না বলে, কোরআনের যাতে কর্মী হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের সৈনিক বজরা মিছিল দিব কিতা, কোরআনের সৈনিক এক হও, কিতা করো লড়াই করো, ঠিক আছে? কোরআনের সৈনিক কইব কেন? জনি ভাই কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ কব তো আমিন কয় না তো? এত বড় প্রিয় নেতারে কেন বলবো? বাগলা গুলি এলে জনি, বাগলা গুলি এলে আল্লাহর বাড়ি করো, আল্লাহর বাড়ি কত। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, হুজুর মেয়ের মা বলছে পরীক্ষাতে পাস না করলে বিয়ে দিবে না, এখন পাস কেমনে করব ভালোভাবে, এটা নিয়ে কিছু বলেন। তুই তাইলে তো মেয়ের মা তোর কাছে বিয়ে দিতে চায়, তুই মেয়ের মার লগ কথা কইস না, এটাও গুণ হইব, এও গায়ে মরে বিয়ার আগ পর্যন্ত হেতি হরি না হইলে তাহলে তার লগে দেখা দেওয়া যায় নাই। খবরদার, আন্টি কইছে আন্টিরও বিয়ে করুন যায়, খবরদার তুই ভালো করি পড়, আর রব্বি যেদিনই ইলমা পড়বি, তুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, মেসওয়াক করবি, তোর জিহান বাড়বো, ঘুম যাবি যত সময়। মোবাইল তোর জন্য আরাম, মোবাইল চাইস না, মোবাইল চাইলে তোর অনেক হয়ে যাবে। বলে ওদের মোবাইলের মাধ্যমে তো তাকে পরিচয় হাইছি, ইমুতে কল দি, তোর মোবাইলে তো হজরত মুক্তিয়ার শরীফ, হজরত মুক্তিয়ার শরীফ ধরা রে, যাই যা তুই ধরা ধরা। এমন বেটার কাছে প্রশ্ন করছ আটকিছ, তুই বেশি বেশি পড়ালেখা কর, রব্বি জিদনি ইলমা পড়। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার ছাত্র আরাফাত আমিন ঠিক মতো পড়া দেয় না, ফাগলামি করে, এর জন্য কি করণীয় একটু বলবেন কি? এটার জন্য করণীয় হচ্ছে আপনি নামাজ পড়ে আপনার ছাত্রের জন্য দোয়া করবেন।
এখানে আলাম নাস্তা পড়ে বুকে ধরে তারা ফুঁক দিবেন, তার আব্বা আম্মারে বলবেন তার জন্য যাতে দোয়া করে। আপনি নামাজ পড়বেন, আপনার ছাত্র আরাফাতকে নিয়ে আপনি মসজিদে যাবেন, কোরআনের ক্লাসে বসবেন, দার্সে কোরআনের ক্লাসে বসবেন, ইনশাল্লাহ তার জেহান খুলে যাবে। রব্বি সুরাহলি পড়বে, তারপরে রব্বি জিদনি ইলমা পড়বে। ইনশাল্লাহ বেশি বেশি দরুদ পড়লে, মিসওয়াক করলে, তারপরে তাহাজ্জুদ পড়লে তার জেহান খুলে যাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। ঠিক আছে না হুজুর, আমলগুলা ঠিক আছে নি? এরে তোরা আরে কিনলে প্রশ্ন করস, প্রশ্ন করবি কাজী ইব্রাহিম সাহেব, হেমি হইল পারফেক্ট আলেম, আমি তো টোকায় টাকায় কই বেড়া, মাল ছাড়া দোয়ান দিব হয়েছি আর কি। মালওয়ালা আলেম হইল ওই বাংলার জমিনে কাজী ইব্রাহিম, আমার নোয়াখালী লক্ষ্মীপুরের স্বর্ণকার, আল্লাহ তারে কবুল করো। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, হুজুর আমাদের নোয়াখালী কি আসলে বিভাগ পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? আপনি যদি একটু বলতেন প্লিজ। হ্যাঁ, নোয়াখালী তো বিভাগ পাওয়ার যোগ্য, এটা অসুবিধা কি? না আসতে তো কুমিল্লার লোকে তোরা কম্পেয়ার করস কেন? তাইলে হ্যাঁ মাশাআল্লাহ, তাইলে বল আস্তে আস্তে, তাইলে বল নোয়াখালীর আগে আয় তো কইতে পার, নোয়াখালীর আগে কুমিল্লা বিভাগ আইসত্তি লাইলে জৌদিয়ে কলা হইতো না, হইতো না সিটিং ধরবার কল আমি বার করি গেলে জিয়ে নেও কুমিল্লা যাইতো আঙ্গো 20 মিনিট লাগে, ইয়ে হয়তো 20 মিনিট কেন? ঠিক আছে নি, এটা আঙ্গো বাপের বাড়ি, এটা আঙ্গো হোর বাড়ি, সব আমরা আসি মিলে জলে, ঠিক কিনা? সব একই মানুষ, যেখানে হয় যেখানে হয় সেটাই আমাদের জন্য রহমত। তবে আগে একটা বিমানবন্দর আন, বিমানবন্দরটা বেশি দরকার, বেশি দরকার বিমানবন্দর। তাইলে বিমানবন্দর কি নোয়াখালী চাস না কুমিল্লা চাস? আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো। কুমিল্লা অলরেডি বিমানবন্দর আছে, রাডার চালু আছে, 40 লক্ষ টাকা রেমিটেন্স আয় করতেছে, 40টা এয়ারবাসকে সিগন্যাল দেখাচ্ছে কুমিল্লা বিমানবন্দরে। ওর কথা কয় না, জায়গা অধিগ্রহণ আছে অলরেডি, মানুষ 200 নিয়োগ দিলে সুন্দর রানওয়ে রেডি আছে। আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর চালু করো। তোরাই তো বিমান আটকাল আছে, আল্লাহ কি করব? যেটা চালু আছে এটা শুরু করছা, এন আবার জায়গা অধিগ্রহণ করতে কত হাজার কোটি টাকা লাগবে। আচ্ছা যাক লইয়ান গো, যা আমি আই তোকে পার্টি, আমি মার খেতে রাজি না, ওরে না তোরা আর বিরুদ্ধে মিছিল দিলে আই শেষ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার বয়স 19, আমি কলেজে পড়ি, আমি এখন বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবারকে বলতে পারছি না। আমার একটা ছোট বোন আছে, তার বয়স 4 বছর, আম্মুর ইচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে দিবে। তাইলে 19 আর মাইয়ার বয়স, সাথে বোনের বয়স 20 হইতে 16 হইতে আরো কত 12 বছর, 19 আর 12 কত 33। শরীয়তে আসেনি বোনের বিয়ে দিবার হর ভাই বিয়ে করো, অনেকে তোরা বড় ভাইয়ের হরে বিয়ে করছ, কি বড় ভাইয়ের হরে হাতে হিজলে হয়ে গেছে, হাতে করে না। তুই বাইরে আলটিমেটাম দিবি রে ভাই, তুই কি আসলে বিয়ে করবি না? একসাথে দোনো ভাই এক গাড়ি করে বিয়ে করি না, দোনো ভাই বার হয় মাইয়া দুগা আছে আসলে কি তাই? যদি তুই বেদব করবে বলে ভাই যাও তুই হরে করিস, বিয়েতে কোনো সিরিয়াল নাই। মা বাপে যদি তারপরে রাজি হয় তবে বড় করে একটু সম্মান দিস, বড় বাইরে আগে করবার দিস, এটা একটা সামাজিকতা আছে, সৌন্দর্য আছে, বুঝতি? তো তাহলে তোর আম্মা যেটা বলছে 4 বছর মেয়ের বিয়ে দেওয়ার পর, এটা ঠিক ন। তৌফিক হলে করিয়ে লেবি, আম্মারে আব্বারে রাজি করাবি, তোর তো চাকরি নাই, তুই বউ খাবাবি কত? তোর আব্বা যদি তোরে পয়সা দেয়, পুত্র দাও তোরে 1 কোটি টাকা দিলাম, তুই বউ মালই খা, তাহলে তুই বিয়ে করতে পারবি। তোরে কেউ টাকা না দিলে তোর বিয়ে জায়েজ নাই, তুই চিটিং। আল্লাহ নিজে সূরা নূরে কইছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, সম্পদ না হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করবে, রোজা থাকবে। ফালাইহি বিসম ফাইনাল্লাহু ভিজাউল, রোজা থাকলে তারপর তোমার যৌবনত্ব কিছু কন্ট্রোলে থাকবে। তুই খাস ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, চিকেন ফ্রাই খাস, আরো কিতা একটা মশালা নেই জইবে, কিতা আনছে মাছ নেই, কিতা মুরকার মশালা, মুরকারে কাড়িয়ে দিন না মশালা কয় ফেলে। তার জুরুনি মুরকার নাম আরো কত যে হইব মরার আগে, বুঝলাম। অন কিতা একটা কয় ভাই মশালা সাপ, মুরকারে কেন কো ভাই রেজি রেজি করি চাপ চাপ, চিকেন চাপ, চিকেন মানে কিতা জুরুনি মুরকা। দেখবি বছর মুরগা যখন বেস্ট হয় দেশি মুরগা, এটি লাল লাল টাইগার খাই আছে নাকি রাচ্চা সিনেমা আছে মুরগা, ও তো মুরগা ফেসবুক চালাবে চোখ লাল লাল, এখান থেকে বেয়ারিরা হুন টিভি দিলে শোয়াশের আগিতে মুরগা কত
মুরকা চোখও খুলতে পারে না, জানাতে ফেসবুক চালায় ঘুম মারিয়ে আইছে। চোখ তার জরুরি মুরকার কত রকম নামটা লাগাইছে, আমার 10 টাকার কিনে ধরে। এক হোটেলে গেলাম, লাকসাম শরীফ, ফর্দাও দিছে, ভাই ফর্দা নাই, ফর্দা দিছে, ফর্দার ভিতরে ডার্লিং এর লইয়া যেন মুরগা খায়, টিবে টিভি যেন করতে পারে। নাউজুবিল্লাহ, এই ব্যবসা হারাম। তুই হারাম খাসের। কক্সবাজার যে কোনো হোটেল দিছে, মাইরের লগে আগা লাগবে তোরে হাসর মাঠে। যখন আল্লাহ হোটেলের রিভানি দিব, হোটেল তুই কত নম্বর সিট? আল্লাহ আমি 503, ইনানি লাভনি মোড়েরটা আমি। আচ্ছা 503 কসে কিতা চলছে? প্রত্যেক জমিনে সাক্ষী দিয়ে লেগে আল্লাহ আরিয়ানো এ সিট বানালেছে, তারা জামাইব কই আছে, ছাত্র শিক্ষক কইছে উদা সিটিং জিনা কই বেলা আদাছে। তো ম্যানেজার এটা জানতো নি, আল্লাহ জানতো, সিটিং এরা জানতো। ওই এক নাইট 5,000 টাকা করে বেচছে, থানা কন্ট্যাক্ট করছে। তখন তোরে মারি আগা লাইব, বিনিয়োগ করুন নে, লাখে লাখে টাকা কামান নে, এসব পয়সার দরকার নাই, এসব হারামের পয়সা খাই। ও আজকে আমার ক্যামেরা মনোরগঞ্জ মিডিয়া কইছে, কইসব টিয়া কিত্তো আর কইছি রে নুর হোসেন, কজি একলে মেরে তোর বোর মরানা কত? কো ভাই 4.5 লাখ। তো কোরআনের ভিডিও তো ওড়ে না, 2 বছরও হাসে না টিয়া 200। অন কাফল ভিডিও করে যখন ল্যাংড়া ভিডিও মারি দেয়, লাখ 5 লাখ টাকা কামালে 1 ঘন্টা। কত টিয়া এটি তো হারাম, লাভ কিতা? মুসলমান এটাই চিন্তা করে, মুসলমান হারাম ব্যবসা করে না। এতে বাইত ফর্দা করে না। তুই দেখো স্যাংরা হলা মাইয়া, তুই ফর্দা দিয়ে দিস, চিকেন চাপ তোরে আবার সাপ ফেরস্তারা কোবায় কোবায় তোরে চিকেন চাপ করে খাওয়াইবো এবার। এরকম সিটিং ব্যবসায়ী আমাদের নোয়াখালী কুমিল্লা নাই রে। আল্লাহ কথা, এটা ক্যামেরা তো ডিলিট করে, প্রত্যেক হোটেল ওলা আরে ফিরি খাওয়ায়। আল্লাহ আমি ডরাইতেছি, আর তো খানা বন্ধ হয়ে যাব। তখন নোয়াখালীর গাড়ি আরে ফিরি চড়ায়, আর হাইলে যে আদর করে রে। খবরদার হোটেল ব্যবসায়ীরা, যুব সমাজদেরকে শেষ করিও না। আল্লাহর কাছে তোমারও ছেলে মেয়ে আছে, কারে রুজি করি খাওয়াইব? তোমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবো, মদ খাইব, তোমারও কোবাইব। সোনামণিদেরকে বুঝাইবা, বলে বাবা তোমরা তোমার এই যে ক্লাসমেট ঠিক আছে, সে আলাদা খাক, তুমি আলাদা খাও, এগুলো করিও না। এইসব বেচা কিনে দিবে, এটা কি লাভ বেটা? ইরে আজ যদি লাকসাম বাজারে 30টা দোকান লইতাম, যে তৌফিক আল্লাহ আমার দিয়েছে, 50টা দোকান নিতে পারতাম, সেরা ব্যবসায়ী হইতাম রে পৃথিবীর। কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ আরে কইব, তোরে ব্যবসায়ী বানাই বেল্লা নিয়ে এলেমটা দিছিলাম, আফসারি তোর মতো কত লোকের দিয়ে অটো চালাই, তোর এর 50 কেজি হইতো না ওজন বেড়া, বস খালাম। তোর মাথাটা আমি আল্লাহ কবুল করছি কোরআনের জন্য, তুই ব্যবসা দেস, আল্লাহর গজব হইব তো আমি এই সমস্ত কাজ করলে। আল্লাহ আমার এই কাজ আল্লাহ কবুল করছে, এই জন্য আমি ইডাল্লাহ ব্রেনটা দিয়ে দিলাম। আমিন কও। আপনার এই ব্যবসা দিছে, তৌফিক দিছে, জনি বের করে 10টা 20টা তো আনি দিবেলে, তারা মালিক এ কোদার কাটারা ইডি করে বেল্লা নিয়ে আল্লাহ দিছে। সহি কায়দা চলবেন, যাই তুই যা থায়। আঙ্গো এক ওস্তাদে বলতো, রফিক বেশি কিনি যা থায়, ঠাসাই বেচবেন, দোয়ানো যদি ব্যবসা বাড়াটা কমতে 2 বেশিয়ে নেবেন। বাবির হুনাই না, দোনো ভাই ইন্দোনেশিয়া যে বিয়ে 2 করিয়ে নেই। এন আলকারিয়া তোলা আরব গ্রাম একটা আছে, আরবিরা যায় যে হিনা বিয়ে করে হোলান টোলান প্রোডাকশন দেয়, হেতা করে হইসা দিতেছে। আড়া দোনো ভাই বাবিজের না শুনে, আল্লাহ আমার বাবির এই কথা শুনাইও না, শুধু খাই শখ করি যান, দুনিয়া থেকে আর আইবেন নি, আর আইবেন নি। তো কেন তোরা এত টেনশন করস, কেন হারাম ইনকাম করস? যে সিটিং এর এতটি মাল কামাই গেছে, খাইতে পারেননি, এটা খাইতে পারেননি। পেঁয়াজি চুরি করে যদি দেশ আরাম করতো, গাড়ি গোড়া কিন্তু ব্যাগে করি গুলে খাইতাম, সরকারও ছাড়ি দিত, তাক গোটে এত দেশে বিদেশে নেন কিনলে এটি হিয়ানো নিতেছি। এখন হিয়ানো মাইয়া কিনি কিনি খাইতে ইয়া করতে আছে, 2 নম্বরই করে, জিনা করে লাগছে, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। কাইয়ানো চুরি করে বিয়ে সাইরেন করলে অসুবিধা কিতে আসিল? কথা কয় না, ঠিক নি রে? এই হলো যদি অন্য চিন্তা আইয়ে বাবিরেও নাইয়েন না, এটা আয় জানি দোনো ভাই আর এক ফ্লাট লইতে আই মুক্তুরা আল্লাহর মাল, আল্লাহর দানি হয়ে। কারণ শেষ বয়সে যদি 74 নম্বর বাবির করে হলো অজ্ঞা যদি খানায় কাবার ইমাম হয়, তাই তো কাম হয়ে গেছে। হাসর মাঠে এবার 1 কোটি হজের সোয়াব, তো কইব ইয়ো আল্লাহ হজ করছি একবার, বোর্ড ডরে তো আই গেছে গা দায়, দায় গেছে ওদের কাম মতো লাগছে। তুমি যে মমিন সিং অজ্ঞা বিয়ে করছিলা, এই হিজ্ঞার করে 4th বংশ হলো অজ্ঞা কাজী ইব্রাহিম সাহেবের মতো হয়েছে, মিজানুর রহমান আল আজহারির মতো বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লই গেছে। হিজ্ঞার 1 ওয়াজের লগে 1 কোটি মানুষ হজ করছে, হে সোয়াব তুমি কমিশন হাইছো। খায় জাহাঙ্গীরে মোট হইব আলমগীরে,
তে বিয়ে করি সুখ করি গেছে, তার নাতি ফুত্তির ঘরে ৪৪ বছর পর হলো আলেম হয়ে গেছে। তাইলে বিয়া কয় খান কয় খান মার খাইলে কর্তৃপক্ষ দায়ী নয়। তাইলে হন আচ্ছা, ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে করাবে, কিন্তু আমি এখন বিয়ে করে গুনাহ থেকে বাঁচতে চাই, মাইকের আওয়াজ বাড়ি পর্যন্ত যায়, তাই এই বিষয়ে কথা বলার জন্য হুজুরকে অনুরোধ করছি। হ্যাঁ, তুই আগে পড়ালেখা করতে হইব, তুই আগে চাকরি বাকরির লাইন করতে হইব রে ভাই। আর তোর আব্বা মা যদি তোর টাকা দেয় তাহলে তুই করতে পারবি না। তোর এই অবস্থা বিয়ে যায় যে তোর রোজা থাকবি, কি থাকবি রোজা দূরের কথা, এত গরুর গোস্ত খায়, গোস্ত রিচ প্রোটিন কম খাবি, তুই রোজা থাকবি আর শাকসবজি খাবি, তাহলে তোর সেক্স কমবো, তুই সঠিক থাকবি। তুই যে খালা খাস তুই তো দেশে উড়া লাবি। এটা চিকিৎসা বিজ্ঞানের কথা, আই হুজুরের কথা ন। আচ্ছা, তাহলে শেষ হয়েছে সব প্রশ্ন। হ্যাঁ হুজুর, আমার বন্ধুর দিদার বিয়ে করতে চায়, পরিবার বুঝতে চায় না, সে এখন উপস্থিত আছে, তো পরিবারের বুঝাইতে হইব। আয় কিতা করিও, আল্লাহর কাছে কানতে হইব, আল্লাহ বিয়ে করান, আল্লাহ ও আল্লাহ বিয়ে করান। আল্লাহর জিয়ানো পাওয়া যায় সব, ওনারে ধর, সবাই মিলে কার ধর, তোরা জনি ভাই চেয়ারম্যান হলে ওনার ইউনিয়ন অফিসে হামলা করবি, ভাই গম দেন, চাইল দেন, আটা দেন। হেমিয়া জিয়ান তো আনে হিয়ানো যা, হেমিয়া তো আল্লাহর রাজি খুশি করে আল্লাহর তরফ থেকে আনছে, ত্রাণ মন্ত্রণালয় আনছে আল্লাহর তরফ থেকে, বেকে মিলে আল্লাহর ধর, আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ বিয়ে করান। নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়লে রিজিক পাইব, নামাজ পড়লে তোদের নিয়ামত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমার জনি ভাই একটু কথা, আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা ৭ নং বজরা ইউনিয়ন প্রবাসীদের প্রেরণায় দিনের দীপ্তি জনতার জনি ভাইয়ের ডাকে প্রবাসীদের জন্য দোয়া ও ওয়াজ মাহফিল সোনাইমুড়ি নোয়াখালী। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান শুনছেন, দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রযুক্তি সম্পর্কে যে ইনফরমেশন দিয়েছেন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে কথা বলেছেন, এই সম্পর্কে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এটার ভিতরে আমাদের কি হেদায়েত, কি দ্বীনি অনুপ্রেরণা, সেটা আমরা আজকে এখান থেকে রিসিভ করব, আল্লাহ যদি তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ শানু বলছেন, সানুকরিউকা ফালা তানসা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আমি আপনাকে পড়াইয়া দেব, আপনি ভুলবেন না। এমন পড়ান আমি পড়াই দিব আপনাকে, আপনি ভুলবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করে তিনি খানায় কাবাতে দোয়া করলেন, রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। সহজ অর্থ, আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একজন রাসূল দেন যিনি আপনার বান্দাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে, তাদেরকে ভিতর বাহির ফুত পবিত্র করবে। ইউযাক্কিহিম, জ্ঞানী হইলে আপনি যদি হাতে চুরি করে, তাহলে মানুষের মতো মানুষ যাতে বানাইতে পারে, স্টুডেন্টগুলো বানাইতে পারে, আমার বংশ থেকে এরকম একজন রসুল দেন। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে দোয়া কবুল। এটা লগে আবু কুবাইস পাহাড়ের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন কথা, এখন থেকে না বুঝলে ফ্যাশনে কিছুই বুঝবেন না। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমা, কোথায় ভালো করতে পারস না তোরা, তোরা আর ব্যবসা চাইতেছে না, যা বুঝলাম। জনিবের বাসা তো তোকে মাইকে কিতা কো হিডে বুঝি না, এখন ইয়েনো আইও আই কিতা কই আর কথা আমি বুঝি না। কিছু আপডেট করস না মেশিন পত্রগুলো, কোরআনের বদদোয়ায় চলে যাবি গে। এত সুন্দর জায়গাতে তোর মাইক সেটিং হয় না,
পাগলের মতো কথা আমার কথা আমারে ফেড়ে বাড়ি দে। তো পাবলিক কি বুঝবো আমার কথা? আরো কমা পাওয়ার কমা। তোর কাছে আল্লাহ তরফে ক্ষমা চাইয়ের কমা। ক্যামেরাগুলা চালু আছে, 1 সেকেন্ড কথাটা বেশ কমাইলে সারা পৃথিবীর মানুষের শত শত বছর হায়াত নষ্ট হয়ে যায়। এখন ক্যামেরার সামনে আর কথা বলার সুযোগ নেই। আরো কমা। কি করতাম মন সাইফুল্লাহটা হয়তো সুইচটা ধরে রাখে শুধু। আর এর চেয়ে তোরা আর কি বদদোয়া দিতাম? তোরে তো কইছে তোর কাছে আল্লাহর তরফে মাফ চাই। এটা তো তোরে বদদোয়া দিছি, কমান্ড দিন তোরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমা। তুই আর কথা রাখ, দেখবি তোর মাইকটা আমি ঠিক করে দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা যায় না এবার কথা? দেখছেন এতের মাইকের মেশিন ক্যাপাসিটি নাই, হাতে এটারও উড়া বাড়াই দিছে ইঞ্জিনে মেতা। এখন তো পাওয়ারটা যেভাবে করছি আপনারাও বুঝবেন, আমিও সারা রাত কথা বললে আমার কোনো অসুবিধা হবে না। এটাই হলো সিস্টেম। বোঝা যায় তো কথা? প্রিয় বন্ধুরা, ঠিক এভাবে থাক, তুই আর ধরিস না। তো নবীজিরে কে পড়াইছে? কি পড়াইছে দেখছেন? বলে না, নবী থাকে মক্কা আল মুকাররমার মসজিদের ভিতরে, মদিনা তৈয়বার মসজিদের ভিতরে তাই ওয়াজ করে। ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূরাতুশ শামস। সূর্যের কসম, আল্লাহর পক্ষ থেকে বলছে, যা আসে যখন সে আলোকিত দেয়, আলোকিত করে, আলো দেয়, প্রজ্বলিত হয়। ওয়াল কামারি ইজা তালাহা, আল্লাহর কথাটা নবী কর আর কি, ক্ষমতা তো নবীরাতে। আল্লাহর তো আর আমরা দেই না, নবীরে দুনিয়ার মানুষ দেখছে, আমরা শুনছি। চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছে পিছে ঘোরে। ও তাসরিফের রিয়াহ, আবহাওয়া জলবায়ু কসম, এবং আবহাওয়া জলবায়ু যখন এটা পরিবর্তন হয়। ওয়াক্ষুন, মেঘমালারে ফিড়ি ফেড়ি সোজা করি এলায়। ওয়ান জালামিনা সামায় মান, ওই আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে। ওয়ান জালনাল হাদিদা, ওই আল্লাহ যিনি আসমান থেকে রড মারে, রড। আসমান তো তোরে কিতা বরে? রড। কনায় বরে? তোরে বরে না খনিতে বরে? খনিতে বরে। তারপরে কি এই পানাদিজাত জুলুদুহুম বাদনাল্লাহ জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই আল্লাহ জাল্লা শাআনু যে আগুন জ্বালায়, সূরা ইয়াসিনের ওই আয়াতটা, যেখানে আগুন আগুন যে জ্বালায় আল্লাহ জাল্লা শাআনু, আগুন কোথায়? সূরা ইয়াসিন যে আল্লাহ জাল্লা শাআনু বলছেন আগুন এই সবুজ গাছের ভিতরে আগুন। কোথায় আগুন? সবুজ গাছের ভিতরে আগুন। হ্যাঁ, মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা হুম মিনহু ফাইজা আনতুম মিনহু তুকিদুন। নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে আগুন, গ্যাসের ভিতরে হামজানা, তেলও নাই। প্রথম আগুনের ইনফরমেশন দিছে কোথায়? গাছের ভিতরে, সবুজ গাছে, বাঁশের ভিতরে আগুন। বাঁশের ভিতরে কান্ডি মারে দিবি চলে যাবো, যেটাতে তের ফালো বইছ, এটা কিতা? আগুন। আগুন জ্বালাইলে জ্বলবো, কথা কয় না, জ্বালাইলে জ্বলবো, জ্বালাইলে জ্বলবো। তো এই যে এ পর্যন্ত খোলামেলা কিছু কথা বলছি, বিদ্যুৎ, বজ্র, ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেয়। বিদ্যুতের বাড়ি কোনায়? কাপ্তায় না আসমানে? আসমানে। এই তুমি এগাইলে কাপ্তাইলে কে হানি হয়, হানিডি প্রেসারে ফাঁকারে মারে, এতে ঘুরি বজ্রা কারেন্ট হারায়। ওমা বাইর মতো করি কো, ওমা নবীডি কেমনে কয়? কিরে হুজুর কি বুয়েটে পড়ছে নি? আর কথা কস না, নবীজি কি বুয়েটে পড়ছে, সায়েন্সে পড়ছে? এইসব কথা কেমনে কয়? এদিকে যাও না, তুমি যে দাঁড়াইলা পিছনে চাও, সেই মানুষগুলো তোমার এরা দেখতেছে নি আমারে। তোমরা কেন এখানে আসলে? আমারে এরা আনছে, আমার চশমাটা আমি দেখতেছি না, গাড়িতে চশমাটা। তো এখন এই যে বিদ্যুৎ লই কথা কয়,
জাত শিল্প লই নবী কথা কয় ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও নুহু, আপনি আমার চোখের সামনে জাহাজ বানান, সীতাকুণ্ডের জাহাজ, টাইটানিক বানান। আমি চাইছি ইঞ্জিন লাগাইবেন বিসমিল্লাহে মাজরিহা, রাষ্ট্রন ইঞ্জিন মারেন, ইঞ্জিন আমি দিই, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম। এই যে এতক্ষণ 3-4 মিনিট বইকলাম, তুই কি আসলে বুঝতি? বুঝতি? তোর কাছে এটা বিষের মতো লাগছে না কি ওয়াজ করি? এর তাম পৃথিবীতে স্কুল এটা 4 তলা রড দিয়ে বানাইছে, পুরা পৃথিবীর বিজ্ঞানী এক টোকা দিয়েছে, রড কনে হান্দাইলো কি বিএসআরএম গেল না কি আছে হান্দাইলো না, গ্রিস থেকে রডের কাঁচামাল আমাদের রড গ্রিসও হান্দাইলো, পুরা পৃথিবীতে রড নাই। কি রড হান্দাই করতে বুঝলাম না, বিল্ডিং এর ভিতরে। মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরার নামই হলো রড। রড এত কথা কয় না, সূরার নাম রড। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসকারামের দোয়ান দিছে না? উনি এই সমস্ত কথা কয় গাগারাম। সূরাতুল হাদিদ, সুবহানাল্লাহ তুই কইতি না জোরে গো। এই হাদিদের বেলায়, এই রডের বেলায় আইছে মহাগ্রন্থ আল কোরআনে আনজাল না। এনজাল শব্দটা হচ্ছে আসমান থেকে নিচে নামায়, রডের বেলায়। এখন এই পৃথিবীতে যত অনুপরমাণু আছে, রডের অনুপরমাণু পৃথিবীতে নাই। কিতের তাহলে রড দুনিয়াতে হাঁদা কেন? ওই রাত আলাইহিস সালাম ঠাড়া মারে না, এটা একজন ফেরেশতার নাম। আবার কেউ বলছেন তো এটা ঠাড়া। এই যখন এই মেঘে মেঘে লাগাইয়ানো বিদ্যুতের ভোল্টেজ দেয়, বুঝতি, রডের কারখানা জ্বালাইয়ানো ঠাস করে মারে, এই ভোল্টেজে পৃথিবীতে এই রড নাজিল হয়। বুঝি না? হ্যাঁ, মেজাজটা খারাপ করিচ্ছে, শরীরটা ভালো নাই, তুই ঠাস ঠাস করি সুবহানাল্লাহ কবি। সুবহানাল্লাহ কও। তোরে মার দিতে হইব, তোর ঘুমাইয়ের 11:30 বাজছে, ফিটি কর, স্কুলে যাচ্ছে, ফিটি রেডি, সামনে হাত দে, আয় জান্না করি আনে রেডি। এ বুড়ি হাত দাও, বুড়ি হাত খোলো, খালি রানের ভিতরে হাত রাও, সামনে দাও, রেডি, আয় জান্না করি হান্না করি রেডি। 1 2 3 উর্ফে মাল্লিকা জান্না গেড়ির মধ্যে না মারবি, আবার বুড়িয়ে ঢুকে যা আছে শুধু মারবি। রেডি 1 2 3। তোরে কেমনে ইয়ানো চাই ফ্রিডম লাগবো, এই প্রযুক্তি আমার জানা আছে। আল্লাহ আমার এটি শিখাই, এরপরে ইয়ানো বইয়েছি। দে সুবহানাল্লাহ, এটা কাজ আদায় কর। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। তুই মনে করো কথা তুই কইয়ের, আমি এত ওয়াজ করেন না। এবার বুঝছি তুই ওয়াজটা কিতা? আল্লাহ কো রাফানা লাকা যিকরাক, রাফানা জামামতা কাল্লামে শিখে, ও নবী আমি আপনার নাম উঠেছি। ফেলের ফাইল আল্লাহ, কদ্দুর উঠেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিশত্তি সুবহানাল্লাহ না বিকাশে দিবি জোরে গো। এই 1500 বছর নবী আইছে দে, একটা টাওয়ার থেকে, শুধু টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম সব সময় 24 ঘন্টা শুধু ওনার নাম উচ্চারিত হয়, তার নাম মুহাম্মাদুর। কিভাবে তোকে এনে আসার আজান হয়েছে না? কিতা কইছে? আশহাদু আন্না মুহাম্মাদার। আল্লাহর নামের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলিয়েছে। এরপরে দ্রাঘিমাংশ 4 ডিগ্রি অক্ষাংশ যেটা পশ্চিমে, হেয়ানো এশার আজান চলতে আছে। এইভাবে পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের আজান চলছে নি। টাওয়ারে টাওয়ারে মিনারে মিনারে কার নাম? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী কয়, আল্লাহ কয়, ও নবী কোরআনে অর্ধেক আমার নাম অর্ধেক আপনার নাম। মোহাম্মদ নাম সরাসরি 4 বার। আমি প্রনাউন দি কাপ মুখাতেব দিয়ে আপনারে রাখমু। কলমাতে আমি 12, আপনারে 12 দিয়ে দিছি, অরব 24 অরব। আজানে, একামতে, দুরুদে, কোরআনে, নামাজে সব জায়গায় আপনারা রাখছি। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ। আগে গোসা যেগুন দিছি হিয়ান তো নিয়ে এলি আই হচ্ছি মাথা তাইয়ে। তোরে একটু আগে মারছি না, তোর শরম আসেনি? দে তোরে আবার হিসে তো গোসা দিই, এনে দে, এনে ধর, রেডি 1 2 3। মরি যাবো তুই সেটটা গেঁড়ির মধ্যে ঘুষি গাই।
তো কোরআনের মাহফিলে তুই কথা কসা সুবহানাল্লাহ কসা আল্লাহু আকবার কসা তো তুই কিল্লে আইছো তুই এনো জোরে কস সুবহানাল্লাহ বুড়িগার আমার কষ্ট হয় তোমার মারিয়ে আজকের যদি আল্লাহর নামটা কবুল হয় সুবহানাল্লাহটা যদি কবুল হয় এটি ফেরেশতারা ভিডিও করতেছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে দিতেছে ফিল্ম আল্লাহর কাছে জমা তোরে যদি লেজে করলা বাঁধি জাহান্নাম লয়ে যাবে কই অর্ধেক হতে লয়ে যাবে কই সমুনির দিকে আল্লাহ ফোন করবে ফেরেশতার করে রে আমার জসিমের এত বাদ জলে রে লইয়া আল্লাহ আনি তো লাভ নেই এত তো বুঝ মতে মারছি শেষ রসা বাহারই হড়ের আর 11 মরে তো জাহান্নাম করে আর বন্দাটারে মায়া লাগে রে বেড়িও একটা অন হয়ে গেছে ককিটা বজরা হাই স্কুল মাঠে তার মহব্বতে সুবহানাল্লাহ কইছে আল্লাহু আকবার খুব মায়া করি কইছে চিৎকার দি কইছে এইটা ভিডিও দেখলে আর তার মায়া লাগে রে লইয়া নাতে নাই ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট করি ভালো করি গেলে এতের জন্য জান্নাত 12,500 হুরের সাথে আই আল্লাহ তারে বিয়ে করে দিই আরো জোরে অন্য বাহিনী রান জান মেয়া এটি তো আগে ব্যাংকে দিয়ে দিবেন তখন বিদে দিতে যার ওয়াজের সময় আয় হ্যাঁ রে আল্লাহ টিয়া রায় দিছে নিজের কাছে দিয়ে দিব জোরে করে অ্যাকাউন্টে এই জন্য তো করে কষ্ট দিয়ে জোরে কাউ সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক মাশাআল্লাহ এই তো কথা বোঝেন প্রিয় বন্ধুরা আল্লাহ কইতেছে নবী আয় আপনারে পড়াইছে সূর্য লই নবী ওয়াজ করে ওজকে সূর্য দেশে গেছেনি সূর্য কত দূরে আছে দুনিয়া তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আর পৃথিবী গ্রাম তো এত বড় কত 13 লক্ষ গুণ কত বড় কথা মজার ওয়াজ বুঝিল ভালো লাগবে ইনশাআল্লাহ আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অজ্ঞা করতে আছে মক্কাবাসীর ঘরে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال এটা হাদিসে কুদসি নবী কয় আল্লাহ তাআলা শাহানু করতে আছে আল্লাহ রব্বা বান্দারে আল্লাহ কত জান্নাতে হাঁদাও এত জান্নাতের গেটের ভিতরে বিট দেই কো আল্লাহ আতাসকারু মিন্নি আনতাল মালিক আতাদহাকু আপনি গান লগে কি কমেডি করেননি না হাসাহাসি করেন ঠাট্টা করেননি কোনো জান্নাতে তো জায়গা নাই আল্লাহ কয় ও আমার ফাইন্নালাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিয়া তোমার লা 10 দুনিয়ার সমান জান্নাত এতে গেটের কাছে যাই ক কিতে আল্লাহ আপনি এটি করেন জায়গায় তো নাই কিছু দরজা আছে না এমনি বন্ধ গ্লাসের ভিতরে বহুত মানুষ দেয়া যায় সেন্সর কাছে হানা দিলে দরজা খুলে যায় দরজা সেন্সর বিভিন্ন এয়ারপোর্টে দেখছি দে আবার হাত দিলে হানি হড়ে সেন্সর আছে ক্যামেরা লাগাই না জান্নাতে হাত খুলিয়ে লেলে হানি বন্ধ হয়ে যায় আবার আরেক কেন হাত হুয়াইবেন হাতে বুঝ দিয়ে সাপসারি ভাই আইয়ে না আর কাছে হাতের কাছে হাত দিলে হাতে গরম হাওয়া বাহার হয় হাতিটা হুয়া আলায় টিস্যুর কাছে খাড়ালে টিস্যু কয় ওজন আর কাছে আসেন কেন টিস্যু লাগবে ফরত করে হাতে আর হাতে চলিয়ে যায় আল্লাহ কই সেন্সর বইয়েছি বলাম না তুই হাঁদাবি না আল্লাহ জায়গায় তো নাই যে মানুষ হাঁদাইছে জনি ভাই কত মোড়া জায়গা আটটা কই ওয়াইন্নালাকা মিসলাত দুনিয়া আশারাত আমসালিহা বন্ধ করছ ফাঁকা জনি কইলে চলবে না তো এটা খুলি বন্ধ করি এটা হতা হাড়া এটা হিডি ভাঙি এলা এটা তুফান লাগছে স্যার তো এত আবার ইয়া করে হতা হতা এই জবাব তোরা আল্লাহর কাছে দিবি বিশ্ববাসীর আলোচনা থেকে মাহরুম করতেছ কথাটি এটি কি তোগল্লাই কইয়ের সকাল হইবার আগে 10 কোটি লোকে ক্যামেরাতে আলোচনা শুনবে সারা পৃথিবীর লোকে তোরা তো এই যে ডিস্টার্ব করছের কথাটি তো তাগরটাই বিরক্ত লাগবে তারা একটা না বয়ানটা শুনতে চায় তোরা মনে করছ আমি ওয়াজটা ইয়েন করি ওয়াজটা আমি তাদের জন্য করতেছি আমাদের প্রত্যেকে সওয়াব হইব আমিন ক তো আল্লাহ কি কয় তুমি এনা হান্দা 10 দুনিয়ার সমান জায়গা আছে নবীর ওয়াজ শুনি আবু জেল উদ্দা সাহেবা মুগিরা বজ্রা দোয়ানো হয় কইডি বুঝি ওয়াজ 10 দুনিয়ার সমান পেলে জায়গা এডি কই মনে আমাদের সিএনজি স্ট্যান্ড দিত মেইন লাইন দখল করে গেলেছে এখন বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া জায়গা এটা পাই গেছে সুবহানাল্লাহ হাদিসটাতে কইছি সহিহ আল বুখারীর 6571 নম্বর হাদিস এই পৃথিবী থেকে সূর্য
13 লক্ষ গুণ বড়। সূর্যের হলাম এই আগের সংসার শেষের সংসার ব্যাগ মিলাইয়া 53টা, 9টা গ্রহ, 44টা উপগ্রহ, মোট মিলে হলাম এই একগা 53টা। কয়টা? সূর্যের হলা আছে অমিক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য সিটিং এ তুন 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে রেডের ভিতরে আটকা আলাইতে পারে। এইটা হলো সৌরজগৎ। এরপরে আছে মেঘের রাতে, ফর্সা রাতে তাকালে দেখবি যে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তারার মেলা বইছে। এটা মিল্কি ওয়ে। কি ওয়ে? ছায়াপথ বিশ্ব। এটার এই রাষ্ট্রের এই মাথা থেকে এই মাথাতে আলো যেতে 9,75,00,000 বছর লাইট ইয়ার, আলোক বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে কতদূর যায়? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যাইতে পারে? কিল্লে পদ্মা কামাতি আইস তোরা আল্লাহ হেদায়েত করক। পিছে মানুষটি দেখতেছে না, তুই দাঁত দিকে শ্বাস, তুই তো প্রতিবন্ধী হইবি। তোর ঘরে তো বাচ্চা কাচ্চাও প্রতি, তুই ফিসে থাকা মানুষটি রেখে তুই ফিস দিকে আড়াইছ। তুই কেন মহাগ্রন্থ আল কোরআনের হত্যা করতে আইস? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। দেখছেন না, সারে কইয়ে গেছে কাফারেরা কয় তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাও ফিহি, কোরআনের মাহফিলে যা ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাকলিবুন, কোরআনের মাহফিল বন্ধ করো, ডিস্টার্ব করো। বারবার হুজুরে তোমার দিকে চাই কথা কইব, তাইলে তোমরা বিজয়ী হইবা। তুই আল্লাহর কোরআনে আল্লাহর গজব আলাতি আইছ। এই ফিডাস না রে, এদেরকে ফিডা। আল্লাহ এবং রসুলের দুশ্মন এই ফোলাটা, মোড়া ফোলাটা, এই ফোলাটা থেকে 50 লক্ষ টাকা জরিমানা লো। এই তুই কিল্লে খাড়া দিছ? তুই কিল্লে খাড়া দিছ? তুই কেন আমাদের ক্ষতি করলি? ওই হেতারে শতানে কয় বাঁশি বাজা। হাসতেছ? এগুলো কুফুরি কাজ তো। ওয়ালগাও ফিহি, মাহফিলে ডিস্টার্ব করো। তুই ইয়া না আল্লাহ যাতে সোরা মারি না দিবি, টন্নার টন্নার করে মার দিবি যাতে আওয়াজ না হয়। এতে আমার মাহফিল কেন আসলো? এতে আসা জায়েজ নাই। সে কোরআনের দুশ্মন। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, তুই তাদের সামনে দাঁড়াইছ। তুই দাঁড়াইতে একটা বার চাইছ অফিসের দিকে কে আছে তোর? এই কারণে বড় বড় বক্তাগুলো ওয়াজ বন্ধ করে গেলেছে, সেমিনার করতেছে। তোদের নির্যাতনের কারণে আমার বাইরে আসে না। এখন আইবি ব্যারিকেড ভাঙবি, বদদোয়া দিয়ে এলাম। তারেক দোয়া বোধ করছি, আর দোয়া লাগতো না। এই ফোলাটার মোবাইলটা আমার কাছে জমা দাও। এ আরেক সন্ত্রাস আছে, নির্ঘাত সে সন্ত্রাস। তোর বলে নাই আল্লাহ আসি, তুই আলেমুল আমারে কষ্ট দিতে ফ্ল্যাশ লাইটটা ধরে দিয়েছ, তো আমার চোখটা ছিদ্র হয়ে যায়। তোর চোখে মারসা কিরকমটা লাগে? তো কেন বা তুই কেন দাঁড়াইছ? তুই কেন আসলি কেন? আদব লেয়াজ মা বাপে কিছু শিখাইয়া মজমাতে দেওয়ার দরকার। কমে যাওয়া গেছ শ্রোতা অর্ধেক। আমি অন্যর ঘরে সারা রাত ওয়াজ মনের মতো জমামু ইনশাল্লাহ। আমিন কও। কিছু কমো, ডিস্টার্ব হারি যাক। মাস্টার ডিগ্রিতে সবাই পড়ে না, মেট্রিকে অর্ধেক ফেল করে যায় যায়। ইন্টারে অল্প কিছু, ঢাকা ইউনিভার্সিটিতে অল্প কিছু হইলে আলহামদুলিল্লাহ। অল্প কিছু লোকের লাইন করতে পারলে আমিন। আমিন কও। এখন 1 বছরে কতটুকু আলো যায়? এইভাবে এটার আলোক বছর। এই গ্রামের এই মাথা থেকে এই মাথা শুধু আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে এই গ্রামে আলো যাইতে। আরো জোরে। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ওয়াজ করছে, সেই জায়গাটা আছে রে। এখন তারা বিশ্বাস করতেছে জান্নাতের অবস্থান সত্য। নবীজি জাহান্নামের কথা কইছে, চাচা আবু জাহেল বজ্রাতে পৌঁছল রে। জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়া। আবু জাহেল উদ্বা সাহেবা মুগিরা বেকে ফেসবুক ইন্টারনেটে টল করে নবীর লইয়া। এত পাওয়ার আগুনের হইলে আগুন জ্বালাইব কখনো পাত্র এত চলে যাবে, ইডিনি জাহান্নাম।
এখন সূর্যের গবেষণা করতে চাই, দেখে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? এটা তো 26-27, তারপরে তো তুই কত মোটা ফাঁকা লাগা দিছ। এই পৃথিবীতে বিভিন্ন হিলিয়াম গ্যাস, আলোক রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলো ফিল্টারাইজ করে 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 আল্লাহ এই বজ্রাতে কত কত পাওয়ার পাঠাইছে, 26 ডিগ্রি মাত্র। আর আগুন সেখানে জ্বলতেছে। ডোরাডাস একটা নক্ষত্র আছে সূর্যের, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। এই ডোরাডাস সিটিং এর গায়ের মধ্যে আগুন কত 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। এই ছাত্রগুণ আর দরকার, যখন কথার লগে সুবহানাল্লাহ কইতে হচ্ছে, লেকচার বুঝতেছে। আরো জোরে, কয় লক্ষ গুণ? বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি কোন রকম হ্যান্ড কাপ লাগায়, এলডোরাডাসের সোনাইমণি থানায় হাজির করা যায়, অর্ধেক পথে আসতে আসতে সূর্য জ্বলিয়া ছাই হইয়া যাবে। এখন বিজ্ঞানীরা স্বীকার করে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন বলে দিয়েছে, জাহান্নাম সত্য সত্য সত্য। কেমন করে নবীজি এত লোডের কথা বিশ্ববাসীরে বললেন? তুই নামাজ পড়তে কি কস, সেজদার কি দেস, কিতা বলস? সুবহানা রব্বিয়াল, এর ওয়ার্ড কয়টা? 3টা। ওয়ার্ড কয়টা? কথা কও, বাইর লোকে কথা কও, কয়টা? সুবহান রব আলা, আমার রব, আমার আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ তোরে মুস্তি আছে বজ্র শাহী মসজিদে, এরে জনি তুই আমার সেজদা দিয়ে সুবহান কস দে, আমি ফুত পবিত্র। তুই কেন জানোস? হ্যাঁ, মূর্তি টুর্তি আপনার আগে নিষ্ঠ হতে পারে না, এটি বুয়া, এটা ফাঁসার ভিতরে বাঁশ আর খেরের নেই। আপনার এগেনিস্টে কোনো আইন, কোনো প্রতিমা, ডক্টরিন, মতবাদ দাঁড়াইতে পারে না। আপনি একক আমার রব আল্লাহ। তো কয় তো তুই রব কইস দে, কই আমনে তো আমার রব, আপনার আমার খাওয়াইতেছেন, ফরাইতেছেন, কবরে খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন। আয় জোয়ান হয়েছি, আর বোধ দরকার, কলজাহাড়ি যে বললে আপনার আর বউ বানাইছেন। আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনার আল্লাহ অক্সিজেন দেন, কেউ জানে না দুনিয়ার, আমি জানি আপনার তো আমার রব। সূর্যরে 1 সেকেন্ডে জ্বালাইতে আপনার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি, সেখান থেকে হাইড্রোজেন জ্বালাই বজরা গাছের পাতার ভিতরে অক্সিজেন ঢুকেছে। একটা পাতাতে আল্লাহ 2 কোটি করে ছিদ্র দিছে, দিয়া এইটা অক্সিজেন দিতে আছে, আতো খাইতে আছে কার্বন ডাই অক্সাইড। আপনার তো আর রব, আপনার বাতাসের অক্সিজেনের সাগরে বাঁচায় রাখছেন। যদি আর অক্সিজেন বন্ধ হয়, আমি তো শেষ হয়ে যাই। আপনি তো আমার রব। সুবহানাল্লাহ। আঙ্গ হেদায়েতুল্লাহ সোনামণি ডিগ্রি কলেজে নাইদার লগে ফ্রেম করে, ওই ধর হোটেলে বইব, খাল লাগছে, গিরিল টিরিল খায়, এগিয়ে গোলাপ ফুল দেয়, নাইদা শারমিনী মিডির মিডির আসে, ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। আর দনুকা মিডির মিডিতে তো কাজল কালো চোখ, টান টান চোখ, নাকটা লম্বা, দারুণ লাগে এটির দিকে, মুখ টানে টানে হাসে। ও হ্যাঁ, আপনি না ভালসার উন্ডাটা চালালে না 80 মাইল স্পিডে, পিছনের চুলগুলো মনে হয় যেন আমি শারমিনের ডাক দে, হ্যাঁ শারমিন আসো না, এসো না চড়ে পাখি, হারিয়ে যায় প্রেমের ভুবনে। ভাই আপনাকে অনেক ভালো লাগে, আপনার হাতটা অনেক ভালো, একটা কিস দি। কথা কও, যদি এই মুহূর্তে অক্সিজেন বন্ধ হয়, শারমিন না আর হেদায়েতুল্লাহ কি তৈব এই মুহূর্তে শারমিন আল্লাহ যখন ভালো লাগে না। মাশাআল্লাহ, এই তো ক্লাস চলছে। এসকেলেটার ধর্ম নগদে ফিকা, এই বলি তোরা আমার আসলি শ্রোতা, এটি গেছে গা, হারি গেছে গা, এটি আজাব। ওয়াজ দরকার ফজর পর্যন্ত শুনবি, কোনো অসুবিধা নাই, ডিস্টার্ব এখন সহ্য হয় না। এদিন না সরজবিলিতে প্রোগ্রাম একখানে এত ব্যাগে গোল্লা করে বইছে, একবারে বম্বে স্টিক দিছি, আর এটি রাগ ঠাক করে গেছে গে, ব্যক্তি গেছে গে, ভালো হয়েছে, যা বেটা
কতক্ষণ সহ্য হয়? 25 বছর আদব শিখাইতে পারি না। মাহফিলে আসবি, আল্লাহ তো ডিজাইন দিয়ে দিছে, ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইয়ে বাজরা, মাহফিলে কাজ করবি দুইটা, মনোযোগ দিয়ে কোরআন শুনবি, চুপচাপ থাকবি। 3 নম্বর কাজ, আমি পকেটে তো করে বিকেশে রহমত ফাড়াই দিব। রহমত মানে আয় তোর ইয়ন্ত বিয়ার ফয়সালা করে দিই, আমেরিকার বিষয় ইয়ান্ত দিয়ে দিও, তোর শরীরে বীর্য বেশি দিয়ে দিও, তোর ব্যবসা বাণিজ্য দিয়ে দিও, হজের টিকিট দিয়ে দিও। রহমত বলতে এখানে রহমত সব অর্থে আসে। আরো জোরে। এই সমস্ত ওয়াজ আজকে 25 বছর করি, তুই মাহফিল ডিস্টার্ব করস, খাড়াইতে আস, তোরে বইয়ন কম লাগে। তোর মতো খাড়াই না কাস্টমারের আপ দরকার নাই তো। এত সুন্দর জায়গা, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা, এত বড় ফিল্ড, তুই এন্দি হুস্কি দেস, এন্দি হুস্কি দেস, তুই সিটিং, তুই শারমিনের জামাই। এত সুন্দর আমরা আয়োজন করছি, আদফে শিখস না, ওয়াজ কিতে বুঝবি বেটা? বসতে হয়, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতে হয়, তাইলে একদিনের আলোচনায় হয়তো আল্লাহ হেদায়েত নসিব করতে। এখন আসে, এই যে অক্সিজেনটা তাহলে কোথা থেকে আসতেছে? সূর্য থেকে আসতেছে হাইড্রোজেন, নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছিটা বাঁচে। এই গাছের পাতা অক্সিজেন, সূর্যের রশ্মি না টানলে গাছিটা বাঁচতো না, হেতে বাঁচতেছে, বাঁচি আঙ্গুর অক্সিজেন দেয়, অক্সিজেন আফসারিয়ে খায়, আঙ্গ হেদায়তুল্লাহ খায়, শারমিনে খায়। শারমিন এই অক্সিজেনটা নাকে দিয়ে ঢুকি, বাম অলিন্দ বা ডাইনলিন্দ, এই মেটাল বাল্বগুলোতে বাতাসটা হাঁদায়, 200 কোটি 400 কোটি সিদ্ধ এনো পাম্পিংয়ে ফুসফুসে বাতাসটা খেলায়। এই বাতাসটা যাইয়ে রক্তের 3টা ক্যাডারের কোপ দেয়, জনি, সাগর, মিন্টারে, চাইনিজ কুড়েল দিয়ে। মানে কি, রক্তের আপনার এই রক্তের 3টা এই আছে, অনুপরমাণু আছে, কি এই আপনার এই রক্তকণিকা, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3টারে যাই অক্সিজেন কোপ মারে। 4 জনে মিলি পাওয়ার খেলাই। শারমিনে সোনাইমণি কলেজে আসে, ভাইয়া আপনাকে না কত সুন্দর লাল লাল ঠোঁট, অনেক ভালো লাগে। এই অক্সিজেনটা অফ করে দিলে মুহূর্তে শেষ। এবার হেদায়তুল্লাহ ফোন দেয় শনিবারে, ভাই ভুল করে প্রেম তো করছি, অনিতি তো মরে গেছে। এয়া ভাড়া কিতা? আরে না, অ্যাম্বুলেন্স, লাশ বাড়ি গাড়ি হারান, এতে তো শেষ। যেখানে সুগ্রাণ আছে এখন 9টা ছিদ্র যদি দুর্গারান 12, এতে তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যে তোর প্রেমিকারে খেলাইতে আছে, তুই যে আনন্দের সাগরে আস, খেলাতে আছে তোর মূলকে অক্সিজেন আইয়ে কত? সূর্য থেকে। কোথা থেকে? দেখছ, আলোচনাটা বুঝতে হইলে তুই ধৈর্য ধরতে হইব। সায়েন্সের ক্লাস তোরে আমি হাসি উল্লাসে দিয়ে দিচ্ছি। সায়েন্সের ক্লাস, বিজ্ঞানীরা অবাক। বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানী কয়, একটা গাছের পাতাতে, ছোট্ট একটা পাতা কেমন করিয়া 200 কোটি ছিদ্র হয়, এটা একটা ডিজাইনার ছাড়া, একটা প্ল্যানার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, পরিকল্পনাবিদ ছাড়া এটা করা সম্ভব না। পরিকল্পনা কে করছে? কিন্তু বিজ্ঞানীরা আল্লাহর নাম কয় না, আঙ্গকরের হেতন। মহিলা নামাজে সালামি দেয়, আসসালামু আলাইকুম, আঙ্গকরের হেতন। লগে দিয়ে ছোট ভাই বউ আইছে, আয়া আল্লাহ নুন হাওলাতাল্লাহ তরকারি বইয়ে দিয়ে আইছে, তো এটি সাইডে নোয়া ছড়ে, আমার সালামিরার সালামু আলাইকুম, আঙ্গকরের হেতন, সালামু আলাইকুম, আঙ্গকরের হেতন। তো বাইর বউ কো, ভাবি ইচ্ছা নামাজ তো জীবনে দেখলাম না। কালাবেন এত কথা কইছ, তুই কিনলে আইস? আইসি একবারই নুন হাওলাত নিতাম। তো নে নে, আরে নুন হরে, তুমি এইটা কত হইলা? সালাম হইলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর তুমি কও আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। কো মাতো তোর বায়ুরের নাম কিতে? রহমতুল্লাহ না? কো হ্যাঁ। জামাইয়ের নাম কেমনে ধরে? আল্লাহ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। তাম পৃথিবীর বিজ্ঞানীরা রবের নাম, আল্লাহর নাম কইতে শর্মায়। প্রকৃতির কি আলিবা না? প্রকৃতিকে আল্লাহ আখল কে? রাইফেলের মতো কর কে? বেয়া করছে তো রাত অটো অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে নিবি, সুদা তারের মতো কে? আল্লাহ। মহব্বতে মহব্বতে আল্লাহ।
চিন্তা করছ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে কে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব 40,000 টন লাকড়ি লাগে। এই হাইড্রোজেনটা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালাই বজ্রাতে গাছের পাতার ভিতরে লোড দেয় আল্লাহ দিয়া 26-27 ডিগ্রি তরিয়ে নি হাঁদায় এয়ার হর এয়ার ফিল্টার আছে। তারপর আল্লাহর লগে বাম্পার লস, দেয়ার ইজ নো গড। ফাঁসা লাড়ি লাড়ি গো আল্লাহ গো তাহলে ইডি চলে গেল আমাকে তোর বাগলা হাট আলাই মায় বাগলা তোরা আগালাইতে না কনির লগে মিনটা সাউথ আফ্রিকা গেছে এতের বোর স্বর্ণ বেশি বারবার অংশ বেশি দি এত ইয়েন ফিলিপাইনিওকে বিয়ে করে গেছে। এবার বাবির কাছে দুঃখ কয় এতের ফাঁসা মোটা হয়েছে আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করিয়ে লাইও। আহারে ভাবি কুত্তারে কেউ চিনত না হাতেরে আর বাই এ জাগা জমি বেশি কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে আর মা বিয়ের স্বর্ণ আরো দিতেছে 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দি হাতেরে মোটা করছি হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করে এলেছে হাতের এ যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না। নরলোকে দেখবো হাতের রং নরলোকে সাইম আই হাতের বিদেশি আর রং কে কয় হাতের বউ আল্লাহ তো করে এভাবে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ রে তোদেরকে কিসে প্রতারণা করলো মহা মহিমান্বিত রবের প্রতিমা নানা থেকে। তোর বাগলাই হারাইও তুই ডোনাল্ড ট্রাম্প তুই বেলাদিমির ফতিত মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে ইয়া আইয়ুহাল ইনসান কত মহব্বতে ডাক দে ও মানুষ ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় খাড়ায় গাটলার মাইদের দুঃখ কয় ও হাতের ফাঁসা মোড়া হয়েছে হাতের আইটি 5 ঘন্টা বেশি হাতের বিদেশে আই হারাইছি আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে হাতের বিপদ নরলোকে দেখবো 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 কয়নি আল্লাহ এমনি দিয়ে খাড়াই তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে আর 800 কোটি মানুষের দিকে চাই আল্লাহ এমনি কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে বিজ্ঞানী বানাইছিলাম আফসারি ও কম্পিউটার বিজ্ঞানী ও রাডার বিজ্ঞানী ও বিমান আবিষ্কারক সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে পৃথিবীর সবচেয়ে বেসরিচ্ছা ডক হইল তোর জিনিস এটার আস্থা বেদ দিচ্ছে এটার কোনো জরুরত নাই এটা আরেক হিসাবের রাস্তা দিনেছি খাওয়াইছি কি তার তোর শুক্রাণুটারে আলাকেরে জমাট রক্ত খাওয়াইছি হায়েজের রক্ত খাওয়াই আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি আয় তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি তাম পৃথিবীতে তুই বোমা হামলা করস তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ তুই কংজাম অংশাং তুই বানাইছ এ সাইরেনা লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস ডিএসএলআর ক্যামেরা ইয়ান তুই 1 পয়সার এই মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ তুই আয় মাবুদের চিনলি না তোর বাগলা আয় খুলি এলাই বাগলা কে কয় আরো জোরে এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে বেড়া আমিন ক এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র আয় দোয়া করি কমি যাবে লাই দরকার নাই এডি আজারি ভাই আহমদুল্লাহ ভাই আবু তো আদনান ভাই এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রামগুলো অফ করে গেলেছে একটা আদব ফ্লেস বলে বোঝে না 50-60টা মোবাইল আর যায় মাহফিল তু আসবি সোজাই বসে যাবি জিকির করবি দুরুদ পড়বি আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়েন আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়েন এইটাই লইল ওয়াজ বুড়া মুরব্বীরা কত সুন্দরে বহরিস তারা বড় আশা করি আইছে ওয়াজিন বেল্লাই তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয় মাজারা ফাটি যেতেছে বাতের ব্যায়াম হাঁটু ব্যথা তো করে কন্ট্রোল করতেছ অন্য করে এর হক নষ্ট হয় এই জন্য তবু তো আমি ফানা চাই এগুলো দরকার নাই ওয়াজের গতিতে এখন চলব আমিন ক
দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন, আল্লাহ আনরে চিনি না, আমরা আমার খাওয়ান আমার রব আল্লাহ আর তোরে বজরা মসজিদ হোসে করে তুই তো 10টা শেয়ান হয়ে গেছ, তুই এসব আজ কাটটাই ফোন হচ্ছে রে বন্দা। আল্লাহ আর বহুত শেয়ানা শেয়ানা হুজুর আছে, আফসারি ভাই আছে না, এত আগে নোয়াখাল্লা বাসা দিয়ে ডোজ মারি দে, আমরা বুঝি। তা আল্লাহ কইস দে কানে বড় হয় চিনি, আফসারি ভাই কাল্লা আমি শুনছি আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে। আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ, আপনার সুফু সুফু কত বড়। হ্যাঁ আমি বজরাতে আছি, বজরা এটা নোয়াখালী জেলায় আছে, সোনাইমুড়ি থানা। এই সোনাইমুড়ি নোয়াখালীটা আছে বাংলাদেশে। হজরত বাংলাদেশ আছে, হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে। এশিয়া সিটিং কনাই আছে, আল্লাহ নাকি কর। এশিয়া আছে, এশিয়া আছে পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কোনে আছে, আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেয় জানি জানি পৃথিবী আছে সৌরজগতে। তো সৌরজগৎ কোনের আছে বন্দা, আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে। তো সেটা কত বড় পাহাড়, সৌরজগতে তো হলাম 53টা। আর এরপরে মিল্কি ওয়ে, ওইটা কত বড় পাহাড়, এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ করে তুই বুঝি শিয়া নয়।